আমি যদি প্রফেশনাল দিয়ে করি তাহলে আমার আসলে ব্র্যান্ডিংটা হচ্ছে অনেক সুন্দর হবে। সো এরপরে হচ্ছে আমি খুঁজতে থাকি যে আসলে ব্র্যান্ডিংটা হচ্ছে কিভাবে কি করা যায়। আচ্ছা, এখানে আরেকটা স্টোরি চলে আসে, আমি হচ্ছে বলি, সেটা হচ্ছে আমাদের লোগোটা নিয়ে আসলে। তো আমাদের লোগোটা আসলে হচ্ছে প্রথমত ক্র্যাক সফটওয়্যার দিয়ে করা হয়েছিল। তো ক্র্যাক সফটওয়্যার দিয়ে করার পরে যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে এটা হচ্ছে হালাল না আসলে। আসলে বিজনেস ব্যাপারটা প্রথমে আমার বিজনেসের আগে আমি আসলে কিছু কথা বলতে চাচ্ছি, যে আহ, এই মাইন্ডসেটের ব্যাপার, যেহেতু আজকে আমরা কথা বলতেছি হালাল এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট, যেটা উদ্যোক্তা আসলে আজমাইন ভাই, খুবই ভালো একটা উদ্যোগ। ভাই আসলে আমার আসলে অনেক ইচ্ছা ছিল 2-3 বছর আগে আমি একটা হালাল বিজনেস ইকোসিস্টেম এরকম কিছু নিয়ে কাজ শুরু করেছিলাম, হয়তো সময় দিতে পারিনি। তবে আহ, ব্যাপারটা হচ্ছে মাইন্ডসেটটা আসলে কিভাবে আসলো আমার। প্রথমত তো বিজনেস, আমার আগে আসলে হালাল এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট এরকম ছিল না। আমার কনসেপ্ট ছিল যে বিজনেস করব। এটা আমি যখন ক্যাট কলেজে আমি পড়ি তখন থেকে আসলে আমার বিজনেস করার প্রতি একটা ঝোঁক ছিল। আমরা কিছু ফ্রেন্ড সার্কেল মিলে কিছু বিজনেস ইভেন শুরুও করেছিলাম, ইভেন ক্যারেট থাকাকালে। পরবর্তীতে ভার্সিটিতে ভর্তি হলাম। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে প্রথম থেকে আসলে কিছু কিছু বিজনেস শুরু করেছিলাম। তারপর 2018 সালে হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে একটা স্টার্ট আপ কি শুরু হয়, সেটা হচ্ছে উম, নাগাল বাংলাদেশ নামে। সেটা ছিল মেইনলি ফুড রিলেটেড। আমার মনে হয়েছিল যে আসলে বাংলাদেশে যে ওই টাইমে প্রচুর ভেজাল খাবার মার্কেটে আসলে সয়লাব তখন তখন কিছু কাজও হচ্ছিল যে আসলে এত ভেজাল খাবার, এখানে অনেক মিডিয়াতে লেখালেখি হচ্ছিল। তো ওই টাইমে জিনিসটা আমার কনসার্ন, মানে আমি আসলে পয়েন্টটা নোটিস করি। পরবর্তীতে দেখি যে আসলে এটা কিভাবে সলভ করা যায়। তো দেখলাম যে আসলে ভেজাল গুলো হচ্ছে যে মিডিল পার্সন গুলো ভেজাল গুলো দেয়, কৃষকের কাছ থেকে প্রোডাক্ট আনার পরে হচ্ছে পরবর্তীতে মাঝখানে একটা ভেজাল মিক্সড হয়, তারপর দামটা বেড়ে যায়, তারপরে আমাদের ভোক্তার কাছে আসে। তো এটা আসলে লম্বা একটা স্টোরি। তো ওটা নিয়ে কাজ শুরু করি ফুড নিয়ে। সেভাবে আমার ফুড নিয়ে কাজ শুরু হয় 2018 সাল থেকে। দেন তারপর যেটা দেখলাম আসলে পরবর্তীতে বিভিন্ন কোম্পানি মার্কেটে চলে আসলো আসলে। আসার পরে আমি দেখলাম যে আসলে এভাবে কাজ করতে গেলে আসলে একটু টাফ হয়ে যায় মার্কেটে, কারণ আমার মতো যারা আছে আর কি, বড় যারা লাইক চাল ডাল কিংবা এরকম আরো যারা বড় বড় আছে কাজ করতেছে, তাদের সাথে আসলে আমরা পেরে উঠবো না। আফটার দ্যাট হচ্ছে দেখলাম যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে আসলে কোন জিনিসটা নাই। কারণ বিজনেসের জন্য যেটা দরকার হয় অপরচুনিটির জন্য, সেটা হচ্ছে হচ্ছে অপরচুনিটিটার জন্য প্রবলেম সলভিংটা আর কি। সো কোন প্রবলেমটা আসলে এক্সিস্টিং করতেছে। সো এরপরে দেখলাম যে আসলে একটা জিনিস, সেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে আসলে আমি কিছু কাজ করতেছিলাম। তারপর দেখলাম এই যে হার্টের পেশেন্ট, দেন ডায়াবেটিস পেশেন্ট, তারপর এরকম আরো অনেক বিভিন্ন যারা ডায়েট করে, তো তাদের আসলে স্পেশাল যে ফুড গুলা নিড থাকে এটা কিন্তু রেগুলার দরকার হয়। বাট এদের জন্য আসলে আলাদা কোনো তেমন কোনো আসলে ইয়ে নাই, মানে ওরকম কোনো মার্কেট প্লেস নাই, কিংবা হচ্ছে ওরকম কোনো স্পেশালাইজড কোনো কিছু নাই যেখান থেকে আসলে তারা রেগুলার পেতে পারে। হ্যাঁ, মার্কেটে সবকিছুই অ্যাভেলেবল, বাট হচ্ছে স্পেশালাইজ এরকম কিছু নাই। তো সেখান থেকে আসলে আমার কনসেপ্ট আসে হচ্ছে ডক্টর ফুডের আর কি। এভাবে আসলে ডক্টর ফুডের কনসেপ্টটা আসে। তো যেটা বলতেছিলাম আর কি। হ্যাঁ, বলো। হুম। সো হচ্ছে ডক্টর ফুডের কনসেপ্টটা এভাবে আসে। এরপরে যদি ভাই আর কিছু বলার থাকে ভাই বলতে পারেন। আচ্ছা, আমি বলছিলাম যে তুমি যখন ক্যাডেট কলেজেই তুমি একটা বিজনেস মাইন্ডসেট তোমার মধ্যে এরকম গ্রো করলো, তখন কি কি ইনিশিয়েটিভ নিয়েছিলা? আচ্ছা, আমার ফার্স্ট বিজনেস ইনিশিয়েটিভ ছিল হচ্ছে আমরা একটা ব্র্যান্ড ইয়ে করা, একটা ইউবি গ্রুপ নামে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি। আমরা হচ্ছে ইউনাইটেড বিজনেস গ্রুপ আর কি। এই কনসেপ্টটা থেকে যে আমরা একসাথে কিছু বিজনেস করব। তো যখন ইউবি গ্রুপ ওপেন করি তখন আমার ফার্স্ট বিজনেস ছিল হটকার ব্যাপার। আচ্ছা, ওই টাইমে হচ্ছে আমরা এক্সারসাইজ যে খাতা আছে এটা নিজস্ব একটা ডিজাইনে, মানে মার্কেটে যে খাতাগুলো এক্সিস্ট করে স্টুডেন্টদের, সো ওই তার থেকে একটু ভিন্ন ধর্মী কিছু নতুন একটা কনসেপ্ট এনে, লাইক এটা হচ্ছে ওয়াটার প্রুফ উপরে একটা হচ্ছে ইয়ে দিয়ে নতুন কিছু আর কি। সেরকম করে আমরা মার্কেটে হচ্ছে আমরা ফার্স্ট একটা হচ্ছে আমাদের নিজেদের ব্র্যান্ডের ইউবি ব্র্যান্ডের আর কি আমরা একটা খাতা লঞ্চ করি। এন্ড আমরা এটা মার্কেটে পাইকারি রেটে আমরা সেলও করেছিলাম আর কি। তো এটা ছিল একদম স্টার্টিং এ, ছোট্ট বয়সে যা আসলে মাথায় আসছিল সেটাই করছিলাম। এটাতে স্পেশালিটিটা কি ছিল?
এটা স্পেশালিটি ছিল যে হচ্ছে লাইক মার্কেটে যে জিনিসটা আছে, এক্সারসাইজ যে খাতাগুলো আর কি, মানে স্টুডেন্টদের জন্য। সো ওই সেম জিনিসটা আমরা কিভাবে আরেকটু সুন্দরভাবে তৈরি করতে পারি, নতুন কিছু আর কি। সবাই সবাই তো খাতা বিক্রি করে, হ্যাঁ ঠিক আছে। সো আমরা কি করতে পারি, আমরা যেটা আনলাম, যেটা ওয়াটারপ্রুফ, একটা উপরে একটা ইয়ে আনলাম। তারপর হচ্ছে ভিতরে ফার্স্ট পেজে যে লেখার ইনফরমেশন গুলো আর কি, সো ওইখানে কিছু ভিন্নতা আনলাম। এন্ড এটা হচ্ছে কালারফুল হচ্ছে কাভার পেজ। দেন ইট ওয়াজ স্পাইরাল বাইন্ডিং। সো তখন আসলে স্পাইরাল বাইন্ডিংটা ওইভাবে শুরু হয় নাই, হচ্ছে তখন নর্মাল বাইন্ডিং গুলাই ছিল আর কি। সো এরকম কিছু নতুন জিনিস এনেছিলাম আর কি, এটাই আসলে। আর ডক্টর ফুডের এটা কবে থেকে স্টার্ট করলা? ডক্টর ফুড এটা স্টোরি তো আমার আসলে, ফুড নিয়ে বিজনেস শুরু হয় 2018 সাল থেকে। তো পরবর্তীতে ওই বিজনেসটা আমার হচ্ছে আসলে পার্টনারশিপ হচ্ছে, ওটা থেকে আমি বের হয়ে আসি। বের হয়ে আসার পরে বাট আমার এক্সপিরিয়েন্স থাকে। তো এটা 2000 মানে করোনা আসার আগে, মানে জানুয়ারিতে 2020-এর জানুয়ারি থেকে আমি আবার ডক্টর ফুডটা নাম সিলেক্ট করে আমি ডোমেইন, আমাদের এটা বিটিসিএল থেকে ডোমেইন কেনা হয়েছে। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট রেডি করা হয়েছে। তারপর হচ্ছে না না, ওয়েবসাইট তখন রেডি করা হয় নাই, তখন আমরা কিছু ফুড, আগের কিছু ফুড ছিল লাইনে আমার, ওইগুলা প্লাস নতুন কিছু হচ্ছে অ্যাড করে আমরা শুরু করতে চাই। এর ভিতরে মনে হয় হচ্ছে মার্চের দিকে মনে হয় করোনা চলে আসলো। আমরা আমরা এর ভিতরে আমরা অলরেডি প্যাকেজিং মেশিন, যা যা দরকার হয় আর কি, আমার সবকিছু, যেহেতু আগের থেকে আমার একটা এক্সপিরিয়েন্স নলেজ ছিল, 1 বছর কাজ 2 বছর কাজ করার। তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি সব জিনিস খুব শর্ট টাইমে কিনে ফেলি আর কি, মানে ফুল জিনিস প্রোডাকশনের জন্য, প্যাকেজিং এর জন্য। দেন সব রেডি করার পরে আমরা যখন আসলে লঞ্চ করব, তার আগ দিয়ে আসলে হঠাৎ করে করোনা চলে আসে, কোভিড। কোভিড এর কারণে আসলে সবকিছু লকডাউন হয়ে যায়। আমি আমার পার্টনার ছিলেন একজন, সো হচ্ছে সাইফুল, বিউপি। সো হচ্ছে ও আর আমি দুইজনই আসলে চলে যাই যার যার বাসায়। সো আলটিমেটলি আমরা আসলে তখন লঞ্চ করতে পারি না। বাট বাই দিস টাইম এই হচ্ছে ফুল লকডাউন টাইম, ফার্স্ট লকডাউন আর কি, যেটা ছিল আর কি, এর ভিতরে আমরা হচ্ছে ওয়েবসাইট, মানে বাকি কাজগুলো রেডি করে ফেললে, আমাদের হচ্ছে ট্রেড লাইসেন্স করা, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তখন খোঁজাখুঁজি করতেছিলাম আসলে ওয়েবসাইট কিভাবে করব, আমরা আসলে একটা ওয়েবসাইট হচ্ছে আহ, ভালো মানের একটা ওয়েবসাইট কিভাবে করব। সো এখানে এক্সপিরিয়েন্স গুলো প্রত্যেকটা স্টেপেই পেয়েছি আসলে, কারণ আমার শিখতে হয়েছে আসলে যে যখন আমি মার্কেটে দেখলাম যে আসলে ভালো একটা ওয়েবসাইট কম কস্টে আমি কিভাবে পাবো। সো খুঁজতে খুঁজতে আসলে দেখলাম যে বাংলাদেশে স্টোরিয়া নামে একটা আছে। তারপরে হচ্ছে এরকম কয়েকটা আছে আর কি, খুবই কম আসলে বাংলাদেশে ই কমার্স সাইডে আসলে হচ্ছে খুব বেশি গ্রো, হচ্ছে ভালো রেসপন্স পেলাম। দ্যাট ওয়াজ আমাদের ক্ষেত্রে। সো এর চেয়ে আরো লো কস্টে খুঁজতে গেলাম। সো পরবর্তীতে আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। দেন হচ্ছে তারপর বিটিসিএল থেকে আসলে রেজিস্ট্রেশন প্রসিডিউরটাও একটু হচ্ছে ঝামেলা ছিল। ফার্স্ট একবার ব্যাংকে টাকা জমা দিয়ে হয় নাই, পরে আবার করা লাগছে। তো সবকিছু এক্সপিরিয়েন্সের মাধ্যমে একটার পর একটা সলভ হয়েছে। এন্ড আলহামদুলিল্লাহ হচ্ছে ফার্স্ট লকডাউন শেষ হলে আমরা একদম মার্কেটে আমাদের প্রোডাক্ট সহ সবকিছু একদম লঞ্চ করতে পেরেছি আর কি। আচ্ছা, তো হাল বিজনেস মাইন্ডসেটের সাথে কিভাবে আমাদের ডক্টর ফুডটা আসলে রিলেটেড, এটা নিয়ে যদি আমি কিছু বলি আসলে, সেটা হচ্ছে আসলে অনেক কিছু করা যায়। আমাদের হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নিজেও একজন বিজনেসম্যান ছিলেন। তারপর হচ্ছে ইভেন কিছু অনেকগুলো হাদিসও আছে আসলে, যে সৎ ব্যবসায়ীর ব্যাপারে হাদিসে বলা হয়েছে এরকম, যে সৎ ব্যবসায়ী শহীদগণের সাথে থাকবেন। অবশ্যই সৎ হওয়া লাগবে অবশ্যই। সো এগুলা থেকে আসলে ইন্সপায়ার পাই। তারপরে তো বিজনেস ওইভাবে আসলে কিভাবে নতুন কিছু করা যায়। সো ডক্টর ফুড এটা আসলে স্বাস্থ্য নিয়ে, আমাদের ইসলামে কিন্তু স্বাস্থ্য নিয়ে অনেক হচ্ছে ইন্সপায়ার ইন্সপায়ার করা হয়েছে আর কি, যে আমাদের সুস্থ থাকতে বলা হয়েছে। ইভেন এরকম হাদিসও আছে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, সরি। সেটা হচ্ছে একজন সবল মুমিন একজন দুর্বল হচ্ছে মুমিনের চেয়ে হচ্ছে বেটার আর কি, এভাবে। সো সবল থাকতে হলে অবশ্যই আমাদেরকে ফুড হ্যাবিট, আমাদের যে আসলে সুন্নাহ সব এগুলা আছে, ফুড হ্যাবিট গুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এগুলা কনসেপ্টের সাথে কিন্তু আমাদের ডক্টর ফুড কনসেপ্টটা আসলে যাই, আমরা আমরা আসলে ওই মানুষকে হেলদি রাখার জন্য, মানে ভেজাল মুক্ত খাবার হচ্ছে কিভাবে আমরা পৌঁছাইতে পারি, এটা নিয়ে আসলে আমরা কাজ করতেছি। তারপর হচ্ছে আহ আহ, যারা হচ্ছে আসলে
হার্টের পেশেন্ট, সো তাদের জন্য স্পেশাল কিছু খাবার ফুড আছে, তো সেগুলো আমরা আনতেছি। তাদের জন্য খুব ইজিলি পাই। ডায়াবেটিস পেশেন্ট, এরা আসলে অনেক কষ্টে থাকে, যার ডায়াবেটিস, এটা খাইতে পারবে না ওটা খাইতে পারবে, সুগার কম। সো এই জিনিসগুলো আসলে সবাই সব জায়গায় পায় না বর্তমানে আসলে, যার জন্য মেনটেন করতে পারে না। সো আমরা এই জিনিসগুলো চাচ্ছি যে হচ্ছে এক জায়গায় একটা প্ল্যাটফর্মে পাবে আর কি। তারা হচ্ছে রেগুলার বেসিসে আমাদের কাছ থেকে যেন সব ধরনের প্রোডাক্ট এক জায়গায় পাই। সো তাদের লাইফটা আরেকটু ইজি করার চেষ্টা করছি। এটা এক ধরনের সেবা বলা যেতে পারে, বিজনেস সেবা দুটাই আসলে। আসলে বিজনেসটা তো আসলে পরে, মানুষের সেবা করলে আলটিমেটলি এটা এক ধরনের হচ্ছে, আমার তো মানি আর্নিং, আল্লাহ রিজিক তো দিবেই, কিন্তু যদি আমরা সেবার মাধ্যমে করতে পারি জিনিসটা, তাহলে কিন্তু আসলে এটা অনেক ভালো একটা ইয়া হয় আর কি। সো এইভাবে আসলে হালাল মাইন্ডসেট যেটা আসলে, সো এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট, সো এই জিনিসগুলো আমাদের ডক্টর ফুডের সাথে যায় এভাবে মনে হয় আসলে। আজমান ভাই, অনেক কথা বলে ফেললাম। আমি বুঝতেছি না যে আজকে ইকো প্রবলেমটা কেন যে হচ্ছে এখানে। আচ্ছা, যে জিনিসটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে যে ডক্টর ফুড নিয়ে যে কাজ করছো, তোমাদের কি কোনো উইকলি প্যাকেজ অথবা মান্থলি প্যাকেজ আছে? যেরকম যারা পেশেন্ট তাদের তো এরকম ডেইলি বেসিসে কিছু লাগেও, তো তারা দেখা যায় যে প্রেসক্রাইবড এই জিনিসটা জানেও, যদিও বাংলাদেশে তেমন ভাবে এতটা কনসার্ন না সেভাবে যে ফুড হ্যাবিটটা ওইভাবে গ্রো করবে। তারপরেও তো কিছু কিছু মানুষ ওইরকম ডিমান্ড করে। যেরকম তোমাদের ওয়েবসাইটটা আমি দেখলাম যে drfood.com.bd, তো এখানে কি ওইরকম কিছু অপশন আছে যে আমি তোমাকে এরকম দিতে পারবো যে আমার এই আইটেম গুলো আমার প্রতি উইকে লাগবে, এরকম কোনো প্যাকেজ সিস্টেম কি আছে? জি ভাইয়া, আমাদের হচ্ছে এরকম প্যাকেজ সিস্টেম আছে। ইভেন হচ্ছে আপনি হচ্ছে প্রি অর্ডার দিতে পারবেন হচ্ছে। ইভেন আমরা হচ্ছে যেটা আমরা প্রেফার করি, এটা আসলে মার্কেটে আনতে হবে, না হলে আসলে প্রি অর্ডার সিস্টেমটা আসলে, প্রি অর্ডার সিস্টেমটা আসলে কি হবে মানে হচ্ছে আমরা ফ্রেশ জিনিস দেওয়া পসিবল হয় আর কি। সো আমাদের ওখানে আসলে আপনি দেখবেন, যদি কোনো অর্ডার ইয়েতে যান, দেখবেন ওখানে আসলে ডেট, ইভেন টাইম সহ আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কবে লাগবে। আপনি যদি আজ থেকে 1 মাস পরে কোনো একটা প্রোডাক্ট লাগবে, ওটা আপনি আগে থেকে এটা প্রি অর্ডার দিতে পারবেন আমাদের ওখানে সিস্টেমে আর কি। ইভেন আর আপনি প্যাকেজের কথা যেটা বললেন আর কি মাত্র, সো হ্যাঁ, আমাদের এই কনসেপ্টটাও আসলে হচ্ছে আমাদের বলতে গেলে হচ্ছে আমি হচ্ছে ইভেন বর্তমান যে হচ্ছে অন্যান্য ব্র্যান্ড গুলো আছে, তারা আনার আগে এটা হচ্ছে আসলে আমাদের প্ল্যানে ছিল আর কি, এবং এখনো আছে যে হচ্ছে মান্থলি আমার এই জিনিসগুলো লাগবে, এটা এটা লাগবে। সো এটা আগে থেকে বলে আমাদেরকে ওইভাবে সাবস্ক্রিপশন বেসিস আর কি। আপনি যদি আমাদের মেম্বারশিপ নেন, ইভেন আলাদা একটা ডিসকাউন্ট পাবেন আমাদের কাছ থেকে, ইভেন ডেলিভারি চার্জে একটা ডিসকাউন্ট পাবেন, এবং ওই রেগুলার প্রত্যেক মাসের 5 তারিখে আপনি ওই জিনিসগুলো পেতে পারেন, এরকম আর কি। যে কোনো একটা এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সো আমাদের প্যাকেজ আছে, উইকলি, মান্থলি, এরকম প্যাকেজ আছে। আচ্ছা, ফার্স্ট যখন তোমরা এটা স্টার্ট করলা, তো তোমার কাছে কি মনে হচ্ছিল যে একে তো হচ্ছে মাঝখানে দিয়ে করোনা গেছে, আবার করোনা কিন্তু একটা প্লাস পয়েন্টও, মানে তোমার এই হম বিজনেসের হম ক্ষেত্রে সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু এখন এই ব্যাপারগুলোতে কনসার্ন যে কি খাবে। তারপরে মানে একটু হলেও আগের থেকে হম হম কিন্তু হম মানুষ এই ব্যাপারগুলোতে একটু কনসার্ন হয়েছে। তো ফার্স্ট যখন কাস্টমার, প্রত্যেকেরই এটা একটা প্রবলেম থাকে যে যখনই একটা বিজনেস স্টার্ট করছে, তো ফার্স্ট মনে করো 100 কাস্টমার্স অথবা 200 কাস্টমার্স এটা গ্র্যাব করা, এটার জন্য কি করছিলা আর আচ্ছা। কি প্রমোশনটা কিভাবে হম চালাইছিলা হম হম। তোমরা? আচ্ছা, আমি যদি প্রমোশনের কথা বলি, তাহলে আমার ফার্স্ট প্রমোশনাল ইয়ে ছিল, আমাদের ওয়েবসাইটে একটা ডিসকাউন্ট কুপন অ্যাড করা হয়েছিল, যেটা আসলে যদি কেউ ইয়ে করে, আমাদের হচ্ছে রিভিউ করে আমাদের অর্ডার প্রসিডিউরটা আর কি, মানে ফুল প্রসিডিউরটা, তখন আমাদের আসলে যেহেতু ওয়েবসাইটটাও টেস্ট বেসিস ছিল, সো আসলে ফুল জিনিসটা আমাদের শেখার দরকার, মানে আমাদের এক্সপিরিয়েন্সটা, কাস্টমার এক্সপিরিয়েন্সটা দরকার ছিল জানা। সো আমরা একটা অফার দিই যে হচ্ছে একটা 5% ডিসকাউন্টের একটা অফার, যেটা হচ্ছে লাইক কেউ যদি অর্ডার করে, ইটস এ ফুল, এই অর্ডারটা করতে হলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে অর্ডারটা প্লেস করতে হবে। প্লেস করার পরে এবং আপনার আমি এক্সপিরিয়েন্স। ইমন, আমি এই জিনিসটা বলছি না, তুমি ওয়েবসাইট লঞ্চ করছো, এই জিনিসটাই তো মানুষ জানে না ফার্স্ট যখন তুমি লঞ্চ করছো, সেটার জন্য তুমি কি ইনিশিয়েটিভ নিয়েছিলে? জি জি, আমি সেখানে আসছি আর কি। সো ফার্স্টে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করছি, যেহেতু হচ্ছে আমার মোটামুটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি হচ্ছে পরিচিত আছে, ফ্রেন্ডস, ফ্যামিলি, সিনিয়র, বড় ভাই, আঙ্কেল।
সো ফেসবুকের মাধ্যমে আমি ফার্স্টলি আমার মাই ডে এবং হচ্ছে ফেসবুক পোস্টের মাধ্যমে আমি এটা প্রমোট করেছি। এবং হচ্ছে উম, যেটা আসলে আরেকটা জিনিস আমি সবাইকে বলে রাখি যারা আসলে নতুন বিজনেস, সেটা হচ্ছে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক এখন বাংলাদেশের জন্য হচ্ছে বেশি চলে আর কি। আর ইনস্টাগ্রাম অন্যান্য গুলোতেও আসলে পসিবল, বাট বাংলাদেশ এখন পর্যন্ত এই পর্যায়ে যায় নাই, বাট আস্তে আস্তে যাচ্ছে আর কি। সো ফেসবুকে যেটা হয় সেটা হচ্ছে ওরা বিভিন্ন সময় অ্যালগোরিদম চেঞ্জ করে। লাইক রিসেন্টলি আমি যখন হচ্ছে এটা শুরু করি তখন আসলে ইয়েটা নর্মাল পোস্ট রিস্ক গুলা অনেক কমাই দিচ্ছে ফেসবুক তাদের হচ্ছে সিস্টেমে ইয়েতে। কিন্তু তখন মাই ডেটটা অনেক প্রমোট করতেছে। মাই ডেটা ইভেন এখনো কিছুটা আছে যে হচ্ছে এটা প্রমোট করতেছে, এটা ফেসবুক নিজে থেকে আছে অ্যালগোরিদমের মাধ্যমে তা প্রমোট করে। সো ওই টাইমে আমি হচ্ছে ওইটাকে আমি বাছাই করি যে হচ্ছে মাই ডের মাধ্যমে আমি হচ্ছে রেগুলার বেসিসে আমাদের হচ্ছে আপডেট গুলা দিতে থাকি, বিভিন্ন অফার গুলা ইয়ে করতে থাকি। তো এইভাবে করে আসলে ফার্স্ট যে কাস্টমার গুলা আমি এইভাবে আসলে গ্রাব করেছি আর কি সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আরেকটা আছে সেটা হচ্ছে আমার পরিচিত আর কি, আমার পরিচিত যারা আসলে ফ্যামিলি নিয়ে থাকে ঢাকাতে। তো তাদেরকে আমি রিচ করেছি পার্সোনালি আর কি। তো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এন্ড সোশ্যাল মিডিয়া এই দুইটাই আসলে ফার্স্ট টুলস ছিল আমার। তো গ্রেট। আর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি কি করছো? ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ফার্স্টলি যেহেতু আমার আগে থেকে একটা এক্সপিরিয়েন্স ছিল একটা কোম্পানি হচ্ছে শুরু করা, এবং সব ব্র্যান্ডিং এর যে জিনিসগুলো থাকে আর কি, প্যাকেজিং এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। প্যাকেজিং, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো দিব সেগুলা, তারপর হচ্ছে এগুলো সবকিছু আসলে অনেক গুরুত্বপূর্ণ। সো আমার আগের যে এক্সপিরিয়েন্স ছিল সেখান থেকে আমি শিখেছিলাম যে আসলে কিভাবে কি করলে মানে আমরা আসলে জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। তো আগে অনেক ভুল হয়েছিল আমার আগের যে কোম্পানিটা ছিল। তো সেখান থেকে আমি লার্নিংটা নিয়ে আমি ডক্টর ফুডটাকে একদম প্রথম থেকেই যেটা করেছি সেটা হচ্ছে আমার ওয়েবসাইটটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। তারপর ছিল বলতে এখনো আছে। তারপর হচ্ছে যে কন্টেন্ট গুলো আসলে, তো কন্টেন্ট গুলো করার জন্য আমি ভাবছিলাম যে হচ্ছে আমার হচ্ছে অবশ্যই নিজে না করে, হ্যাঁ আমি নিজে হালকা পাতলা পারি, কিন্তু হচ্ছে আমি যদি প্রফেশনাল দিয়ে করি তাহলে আমার আসলে ব্র্যান্ডিংটা হচ্ছে অনেক সুন্দর হবে। তো এরপরে হচ্ছে আমি খুঁজতে থাকি যে আসলে ব্র্যান্ডিংটা হচ্ছে কিভাবে কি করা যায়। আচ্ছা, এখানে আরেকটা স্টোরি চলে আসে, আমি হচ্ছে বলি, সেটা হচ্ছে আমাদের লোগোটা নিয়ে আসলে। তো আমাদের লোগোটা আসলে হচ্ছে প্রথমত ক্র্যাক সফটওয়্যার দিয়ে করা হয়েছিল। তো ক্র্যাক সফটওয়্যার দিয়ে করার পরে যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে এটা হচ্ছে হালাল না আসলে। তো আমি এটা একটা হচ্ছে কোন একজন শায়েখের আমি ভুলে গেছি যে হচ্ছে তার ভিডিও দেখে আমি পরবর্তীতে সার্চ করে দেখলাম হ্যাঁ আসলে এটা হালাল না। তো হচ্ছে ক্র্যাক সফটওয়্যার ইউজ করা। বাট আমার ইচ্ছা হচ্ছে হালাল ভাবে কাজ করার, বাট আমার যদি লোগোই থাকে হারাম ভাবে বানানো। তো এই এই জন্য আসলে আমার কাজটা কিছু আমার ইভেন আমার কোম্পানির হচ্ছে হচ্ছে ইয়েতে মানে রান করা, লঞ্চ করতেও অনেকটা লেট হয়ে গেছে আর কি লোগো ঠিক করতে। পরবর্তীতে আমি খুঁজতে থাকি যে আসলে হালাল কিভাবে হয়। পরবর্তীতে দেখি যে বাংলাদেশে আসলে বেশিরভাগ লোকই আসলে ইয়ে করে কি বলে এটা মানে ক্র্যাক সফটওয়্যার ইউজ করে। পরে খুঁজতে 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 আসলে আমি হচ্ছে আম, মেহেদীকে পেয়ে যাই। মেহেদী আমার ছোট ভাই আর কি। সো তাদের একটা হচ্ছে কোম্পানি আছে আর কি। সো কোম্পানির নামটা হচ্ছে উম, আজমেন ভাই হচ্ছে এই যদি একটু হেল্প করেন। আচ্ছা, কোম্পানির নামটা হচ্ছে কাইটেক বিডি, ওইটা আমাদেরই কাইটেক বিডি। একটা হ্যাঁ হ্যাঁ। কোম্পানি আচ্ছা, আছে। হ্যাঁ হ্যাঁ। সো যাই হোক। কাইটেক বিডি, বিডির ব্যাপারটা আসলে এখানে চলে আসে, ব্র্যান্ডিং এর ব্যাপারে স্টোরিতে চলে আসছে আসলে। সো প্রথমত মেহেদির সাথে আমার পার্সোনালি কথা হয়। কথা হলে তারপর হচ্ছে ও লোগোটা ফার্স্টে করে দেয় যে হচ্ছে ভাই আমি হচ্ছে ও তখন হচ্ছে আগে নর্মালি ক্র্যাক করতো, পরবর্তীতে নিজে সলিউশন বের করে হচ্ছে যে হালাল ভাবে কিভাবে করা যায়। দেন হচ্ছে একটা সলিউশন বের করে and আমার লোগোটা করে দেয়। পরবর্তীতে হচ্ছে কাইটেক বিডি আসলে এটা হচ্ছে আপনাদের আর কি, আপনি এবং হচ্ছে ও ছিল হচ্ছে আমি প্রথমে জানতাম না, পরবর্তীতে জানছি আর কি। দেন আমি ওখান থেকেই আমার ফার্স্ট ব্র্যান্ডিং এর জন্য যত কম্পোনেন্ট সব আমি কাইটেক বিডি থেকেই আসলে করেছিলাম। এটা যেহেতু হালাল ভাবে করা যায় এবং খুবই তখন আপনাদেরও একটা অফার চলতেছিল, মানে কাইটেক বিডির একটা অফার চলতেছিল, এটা ডিসকাউন্টের। তারাও প্রথম শুরু করছে, আমরা প্রথম। সো ব্র্যান্ডিং এর জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে আমার কন্টেন্ট গুলা, আমার হচ্ছে যে ইলাস্ট্রেটর গুলা মানে ছবিগুলা, প্রোডাক্ট ফটোগ্রাফি মানে সবকিছু আসলে গুরুত্বপূর্ণ। এন্ড এটা খুবই সুন্দর হয়েছিল। এন্ড এটাই আর কিছু ব্র্যান্ডিং এর জন্য মেইনলি হচ্ছে ওইভাবে আমরা ইনভেস্ট, হ্যাঁ করতে হয়েছে কিছু, বাট হিউজ ইনভেস্ট এখনো করতে পারি নাই। বাট যতটুকু সম্ভব আহ, কম বাজেটের ভিতরে যতটা বেটার করা যায় সেটা করেছি আর কি। আচ্ছা, এখানে আমি বলি যে
অ্যাকচুয়ালি আমি নিজেও প্রস্তুত ছিলাম না যে তুমি এই টপিকটা সামনে নিয়ে আসবা, তারপরেও আর কি কথা প্রসঙ্গে চলেই আসছে। তো জি ভাই। এছাড়া যে তোমাদের যে প্যাকেজিং, তারপরে হচ্ছে ডেলিভারি যে করো, তো এই জিনিসটাও কিন্তু তোমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে যে তুমি কতদিনের মধ্যে তুমি জিনিসটা ডেলিভার করছো। আমি তোমার ওয়েবসাইটটা দেখলাম যে ফার্স্টে যখন তোমরা স্টার্ট করছিলা তখন তো তোমাদের খুব বেশি আইটেম ছিল না, বড় জোর তোমার আহ 10-12টার মতো আইটেম ছিল, কিন্তু এখন দেখছি হুম যে হুম মিট অ্যাড করছো, তারপরে মিক্সড ফ্রুট অ্যাড করছো, আরো হুম হুম। অনেক কিছু অ্যাড করছো। তো এখন তোমরা কতজন টিম মেম্বার এবং কিভাবে পুরো টিমটা এই জিনিসগুলো ম্যানেজ করছো, এই ব্যাপারে একটু যদি বলতাম। আচ্ছা। ওকে। এখন হচ্ছে যদি কিভাবে ম্যানেজ করতেছি, হ্যাঁ অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে নতুন এই মুহূর্তে আছে আর কি। সো ডেলিভারি নিয়ে আসলে খুবই বাংলাদেশে একটা সমস্যা, এটা একটা চ্যালেঞ্জিং ই কমার্সের ক্ষেত্রে ছিল, এখনো আছে কিন্তু অনেক কমে গেছে, কারণ এখন প্রচুর ডেলিভারি কোম্পানি আসলে চলে আসছে মার্কেটে। তো মার্কেটে চলে আসার কারণে আমি মোটামুটি হচ্ছে অনেকগুলো ডেলিভারি কোম্পানি ইউজ করছি 2017 সাল থেকে, মোটামুটি যখন থেকে মাত্র নতুন ডেলিভারি কোম্পানি কনসেপ্ট আসতেছে। তো তখন থেকে আসলে আমি ইউজ করছি এবং হচ্ছে অনেকগুলা প্রবলেম ফেস করছি, অনেক প্রোডাক্ট হারাই গেছে, আমি অনেকগুলা কোম্পানির কাছে টাকা পাই, এখন পর্যন্ত পাই নাই আসলে, আমার প্রোডাক্ট নষ্ট করে ফেলছে, হারাই ফেলছে। দেন আসলে শেষ পর্যন্ত আমি নিজেই আসলে আরেকটা কোম্পানির ভিতরে চলে আসে, পায়রা ডেলিভারি। এটা আসলে এটাও আমার নিজেরই কোম্পানি, এন্ড হচ্ছে এটা আসলে আনছিলাম আমার এই যে প্রবলেম গুলো ফেস করতেছি, এই এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে। সো আর ডেলিভারি এন্ড প্যাকেজিং যেটা করতেছি এখন আমার এই হচ্ছে আমার ডেলিভারির জন্য তো পায়রা ডেলিভারি হচ্ছে এই জিনিসটা মেনটেন করতেছে, তার আলাদা একটা টিম আছে। আর প্যাকেজিং এবং এই জিনিসগুলো আসলে প্রথম যেহেতু আলাদা করে অফিস নেওয়ার পসিবল না, কারণ এর আগে আমার কোম্পানিতে অফিস নেওয়া ছিল, সেখানে আসলে আমার অনেক ইনভেস্টমেন্ট চলে গেছে আসলে। তাই এবার আসলে আলাদা করে নতুন করে নিয়ে নেয়, আমি যে বাসায় থাকছি সে বাসারই একটা সাইড আসলে আমি বিজনেস হিসাবে ইউজ করছি, মানে আমার ফ্ল্যাটেরই একটা সাইড হচ্ছে নিয়ে। তো সেখানে আসলে আমার প্যাকেজিং ম্যাটেরিয়াল দেন হচ্ছে সব যে মেশিন গুলো আছে, তারপর সবকিছু রাখছি, এবং ওখানেই আমার সাথে একজন আমার হচ্ছে ছোট ভাই আমার, তখন আমার তো পার্টনার ছিল একজন, আমি পার্টনারটা এখন আর নাই, সে তার পার্সোনাল কারণে আসলে সে আহ, মানে আমাদের পার্টনারশিপটা আসলে নাই, সে নিজে থেকে আসলে চলে গেছে আর কি, তার পড়ালেখার জন্য আর কি। তার পরবর্তীতে আমি হচ্ছে একজন আমি ইন্টার্ন নিয়েছি, and হচ্ছে সেও কাজ শিখেছে, পাশাপাশি আমি নিজেও করেছি। এখন এখন অবশ্য আর ওইভাবে আমি টাইম দিতে পারতেছি না, আমার হচ্ছে যে টিমটা আছে তারা আসলে দেখতেছে আমার হচ্ছে এই টিম মেম্বার যারা আছে তারা একজন ডেলিভারি দেখতে আছেন, তারপর একজন ওয়েবসাইট দেখতেছে, হচ্ছে এইভাবে আর কি চলতেছে আর কি। এখন আলহামদুলিল্লাহ আমাদের আলাদা আলাদা ভাবে কাজ করার লোক আছে আর কি। সামনে হয়তো আস্তে আস্তে আরো আর বড় হবে নতুন টিমটা। যারা এখন মোটামুটি তোমার মানে জার্নিটা এবং কিভাবে করছো মোটামুটি তো শেষ, নতুন যদি কেউ আর কি বিজনেস মাইন্ডেড থাকে এবং তারা যদি বিজনেস স্টার্ট করতে চায়, তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে? আম, আমার সাজেশন বলতে আসলে আমার ফার্স্ট সাজেশন থাকবে আসলে হচ্ছে বারবার মাইন্ডসেটের ব্যাপারটা চলে আসতেছে। সো মাইন্ডসেটটা ঠিক করে আসলে যে আমি বিজনেস করব, এই মাইন্ডসেটটা যদি আসলে না থাকে তাহলে আহ, দেখা যাচ্ছে অনেক, আমি আমি আমার চোখের সামনে দেখছি অনেকেই বিজনেস শুরু করছে, কারণ এখন রিসেন্টলি একটা হাইপ যাচ্ছে লাস্ট 2-1 বছর ধরে যে সবাই বিজনেস করবে, সবাই নিজের মতো ইয়ে করবে, কিন্তু কয়টা টিকতেছে আপনি দেখেন হচ্ছে, কয়টা টিকতেছে? 1 বছর 2 বছর পরে নাই হয়ে যাচ্ছে। আমার চোখের সামনে অনেক দেখছি, আমার ছোট ভাই বড় ভাই অনেকে শুরু করছে 2-1 বছর নিয়ে তারপরে আসলে নাই হয়ে যাচ্ছে, কারণ আসলে ওই যে মাইন্ডসেটের ব্যাপারটা, মাইন্ডসেট ঠিক না করেই আসলে হচ্ছে যখন একটা কাজে নেমে পড়ে লোক দেখে দেখি যে হ্যাঁ ও করতেছে এ করতেছে so আমিও করি, তো এইভাবে করলে আসলে হবে না। তো আমার ফার্স্ট সাজেশন থাকবে যে মাইন্ডসেটটা ঠিক করা, যে আমি আমি কি করব আজ থেকে 10 বছর পরে, আমি আমার হচ্ছে এই জিনিসটা আমি যে এটা নিয়ে কাজ করব, এটা কি আসলে সাস্টেন করবে, নাকি এই প্রবলেমটা কি মানে আগামী 10 বছর থাকবে কি থাকবে না। কারণ প্রবলেম নেই, যে কোনো একটা এন্টারপ্রেনারদের হচ্ছে আসলে ইয়া করতে হয়, মানে আগাইতে হয়, সলভ করতে হয়। সো আসলে হ্যাঁ আমার আগামী 10 বছর পরে আমার এই কোম্পানিটা কোথায় যাবে, এটা আমাকে ভাবতে হবে, এন্ড আমি কি 10 বছর পর্যন্ত এর পিছনে টাইম দিতে পারবো, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিবে, আমার হচ্ছে যে ফিনান্সিয়াল অবস্থা সেটা কি আসলে এটাকে সাপোর্ট করবে, আমি যেটা করতেছি এটা কি আমি নিজে স্যাটিসফাইড। তো এই জিনিসগুলো মাইন্ডসেট গুলো ঠিক
ফার্স্ট ঠিক করতে হবে যখন হ্যাঁ ওকে, আমি সব দিক থেকে ঠিক আছি, আমার ফ্যামিলি সাপোর্ট দিলেও করব, না দিলেও করব। তারপর হচ্ছে আমার হচ্ছে এটা নিয়েই হচ্ছে আমার হচ্ছে একদম আমার একটা গোল সেট করে ফেলবো। এরপরে চলে আসে যে হচ্ছে হ্যাঁ প্রেজেন্ট এক্সিস্টিং হচ্ছে কি বলে চ্যালেঞ্জ গুলা। তো এই চ্যালেঞ্জ গুলা সলভের জন্য এখন বর্তমানে আমার সাজেশন থাকবে কোলাবোরেশন। কোলাবোরেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আহ, যে যত বেশি কোলাবোরেশন করতে পারবে মানে এখনকার সময়ে, সে তত বেশি আসলে ফাস্ট গ্রো করতে পারবে এন্ড হচ্ছে বেটার মানে ইয়ে করতে পারবে। কারণ একা একা এখন আসলে একা একা আগানো আসলে খুবই টাফ বর্তমান সময়ে, কারণ আসলে অনেক ফাস্ট হয়ে গেছে তো সবকিছু। লাইক আমার ডেলিভারি কোম্পানি, আমি যদি একটা প্রোডাক্ট লঞ্চ করি, লাইক আমি যদি ডক্টর ফুডের কথা বলি, আমার ডেলিভারি কোম্পানি লাগবে, আমার প্যাকেজিং নিয়ে লাগবে, আমার হচ্ছে ওয়েবসাইট, দ্যাট মিনস হচ্ছে এগুলা মেনটেন্স এর জন্য লাগবে। তারপর হচ্ছে আমার মার্কেটিং এর জন্য লাগবে। তো আমি যদি হচ্ছে আমি কোলাবরেট করি, লাইক আমি কাইটেকের কাছে দায়িত্ব দিয়ে দিলাম আমার হচ্ছে মার্কেটিং এর কন্টেন্ট গুলো তৈরি করা। তারপর ওইদিকে হচ্ছে আমার ডেলিভারির জন্য পারে ডেলিভারি দেখলো ডেলিভারি সিস্টেমটা। দেন হচ্ছে আমার আর কি থাকে, তারপর হচ্ছে যাই হোক সবকিছু জিনিসই যদি আমরা এভাবে কোলাবরেট করি, লাইক আমার হচ্ছে ইভেন আমার বর্তমান যে হচ্ছে ওয়েবসাইটটা আর কি, ওয়েবসাইটটা কিন্তু আমি ফুলি যে নিজের একদম পার্সোনাল এরকম না, ইটস এ সার্ভিস নেওয়া আর কি। কারণ ফুল নিতে গেলে ইটস হিউজ এক্সপেন্স, কারণ আমার ওয়েবসাইটটা অলমোস্ট চাল ডালের মতো। তো একটা চাল ডাল হচ্ছে তাদের ওয়েবসাইট করতে কয়েক কোটি টাকা মানে খরচ করছে, বাট আমি তো আসলে কয়েক কোটি টাকা খরচ করতে পারবো না। সো আমি সেম টাইপ সার্ভিসটা পাচ্ছি খুবই কম খরচে, মানে আমার সাধ্যের মধ্যে। আমি কারণ আমি কোলাবরেট করছি আরেকটা কোম্পানি, আইটি কোম্পানির সাথে। সো এটাই আর কি। সো কোলাবোরেশনের মাধ্যমে আগানো হলে আমার একটা সাজেশন দেয়, কোলাবোরেশন আগাইতে পারলে অনেক ফাস্ট আগানো যাবে। দেন এরপরে চলে আসে যে হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। মার্কেট অ্যানালাইসিসটা করতে হবে যে আসলে আমার টার্গেট মার্কেট কে। আমি যদি হচ্ছে এমন একটা মার্কেট ইয়ে করি যে হচ্ছে হিউজ অনেকগুলা হচ্ছে পার্সন অলরেডি আছে ফিল্ডে, তাহলে কিন্তু হচ্ছে টাফ হয়ে যাবে। হ্যাঁ, যদি আমার হিউজ ইনভেস্টমেন্ট থাকে ফার্স্টেই তাহলে হচ্ছে করা যাবে, বাট দেখা যায় যে আমাদের মতো যারা আসলে শুরু করি নতুন, প্রথম দিকে আসলে ইনভেস্টমেন্ট পাওয়া টাফ। তো যার জন্য মার্কেটটাকে সিলেক্ট করতে হবে যে কোন মার্কেটটা হচ্ছে ধরলে আমি খুবই ইজিলি গ্রাফ করতে পারবো, কোন মার্কেটটা ফাঁকা আছে। সেগুলো একটু অ্যানালাইসিস করে আগালে মানে ইজি হয়ে যায় আর কি, মানে কাজগুলো করতে আর কি, সামনে আগাতে। আর তারপর আরেকটা বিষয় ওকে খুবই। ইমন, জি ভাই। আমাদের লাইফ মোটামুটি তোমার আধা ঘন্টার মতো হয়ে গেছে। যদি আমরা আজকে আচ্ছা। লেটে শুরু করছিলাম, তো আমাদের একটা টার্গেট থাকে যে আমরা প্রোগ্রামটা অলমোস্ট আধা ঘন্টার মতোই আর কি রাখবো। বেশি লং করলে আবার আমরা তো শুরুর দিকে দেখা যায় যে হুম 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 আমাদের শ্রোতা অত টাইম নিয়ে শুনবে না, তো এই জন্য একটু হুম। শর্টেই করছি। তো শিওর। তুমি মোটামুটি সবকিছুই কভার করছো। আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মাইন্ডসেটের পাশাপাশি যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে আমরা যে টিকে থাকতে পারি না, বা দেখা গেছে যে 1 বছর 1.5 বছর আমরা কন্টিনিউ করছি, তারপরে দেখা গেছে যে আবার আরেকটা স্টার্ট করা শুরু করছি, আরেকটা স্টার্ট করা শুরু করছি। তো এই জন্য হুম আবার মেন্টরও কিন্তু দরকার, যে হুম 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 আমি কতটুকু সাস্টেইন করতে পারছি। এই জন্য আমার কোনো সিনিয়র ভাই হোক, অথবা হচ্ছে আমার বাবা হতে পারে, আমার মানে যারা এই এক্সিস্টিং বিজনেস করে আসছে অনেকদিন যাবত, বা যারা বিজনেস মাইন্ডেড মানুষ, তাদের সাথে চলাফেরা এবং তাদের থেকে হচ্ছে মেন্টরশিপটা নেওয়াটা আমি জরুরি মনে হুম করি। আর যদি নিজে ক্যাপাবল হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, এটাতে তো কোনো কথাই নাই। তো আজকে আমরা সেশনটা এখানেই শেষ করতে যাচ্ছিলাম, কি বলো? জি ভাইয়া, অবশ্যই ভাই। আমি তাহলে লাস্টলি আপনি যে কি যেন বলতে চাচ্ছি? হ্যাঁ লাস্টলি আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে আপনি একটা অলরেডি বলে ফেলছেন, সেটা হচ্ছে মেন্টর। মেন্টর আমি আরেকটা বলছিলাম পার্টনারশিপ আর মেন্টর, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে প্রথমেই আসলে ভেবে নিতে হবে বিজনেস শুরুর দিকেই। সেটা হচ্ছে মেন্টরটা সিলেক্ট করা উচিত হচ্ছে ইটস নট যে আমার টিচার কিংবা হচ্ছে সে হচ্ছে একটা লাইক ফুড কোম্পানির একজন হচ্ছে সিইও, আমি তার কাছ থেকে সাজেশন নিব না আমার ডেলিভারি কোম্পানি কিভাবে চলবে। মানে আমাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ, ইভেন কেউ একটা জব করে একটা বড় কোম্পানি, প্রাণ আরএফএল একটা আছে বড় একটা পজিশনে, সে আমার মেন্টর যদি আমি করি, এটা আসলে একটা রং কনসেপ্ট হবে আমি বলবো। কারণ হচ্ছে আমি যে ফিল্ডে কাজ করব, আমার কোম্পানি যে ফিল্ডে আগাবে, ওই ফিল্ডেরই কেউ একজন
যার আসলে এক্সপিরিয়েন্স আছে একদম মানে ছোট থেকে উঠে আসা, না যে সে জব করতেছে, সে আসলে সেও এন্টারপ্রেনার, এরকম কারোকে মেন্টর হিসেবে নিলে খুবই বেটার হবে। তা না হলে আসলে আমি বলবো যে হচ্ছে পরবর্তীতে প্রবলেম হবে। আরেকটা হচ্ছে পার্টনারশিপ। লাস্টলি পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বিজনেস, বেশিরভাগ বিজনেস হচ্ছে আসলে, আমি আমার যতগুলো আমার সামনে আছে তার ভিতরে অনেকগুলাই হচ্ছে, ইভেন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে যদি পার্টনারশিপ ঠিক না থাকে তাহলে বিজনেস গ্রো করা খুবই টাফ। কারণ মাইন্ডসেট, সব পার্টনার গুলো মাইন্ডসেট এক হওয়া লাগবে। অ্যান্ড অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, প্রথম দিকে সবার অনেক জিলাপ থাকি যে হ্যাঁ আমরা সবাই মিলে একটা জিনিস করে ফেলবো, এটা করব, কিন্তু দেখা যায় যে আমরা হিউম্যান তো, 1 বছর পরে চেঞ্জ হয়ে যায়। কেউ বিসিএস দিবে, কেউ হচ্ছে যদি স্টুডেন্ট থাকে কেউ বিসিএস দিবে, কিংবা কেউ একটা ভালো একটা জব অফার পেলো সে সেখানে চলে গেলো, এগুলো হতেই পারে, স্বাভাবিক। তো এটাকে মাথায় রেখেই প্রথমেই একটা জিনিস করতে হবে, এক্সিট প্ল্যানটা। মানে কেউ যদি আসলে এখান থেকে বের হয়ে যেতে চায়, সে কিভাবে বের হবে? মানে তার আসলে মানে এই যে মানে ফুল একটা বিজনেসের যে হচ্ছে আসলে লিগ্যাল ব্যাপারগুলা, এটাও একদম ফার্স্টেই, হ্যাঁ সে আমার ছোট ভাই হতে পারে, বড় ভাই হতে পারে, খুবই আপনজন হতে পারে, ইভেন দেন বিজনেসের ক্ষেত্রে এটা আগের থেকে সিলেক্ট করা যে হ্যাঁ এরকম এরকম ভাবে চলবে, যদি আমি বের হয়ে যাই তাহলে এভাবে বের হবো, সে বের, যে কেউ বের হলে এভাবে বের হবে। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে হচ্ছে আসলে পার্টনার সিলেকশনের কথা তার মাইন্ডসেট এক হওয়া লাগবে। এন্ড যদি কেউ বের হয়ে যায়, এটা আগের থেকে লিগাল জিনিসগুলো আসলে আগের থেকে মোটামুটি রেডি করে রাখা আর কি। তো এই দুটাই আমার লাস্ট সাজেশন ছিল, এতটুকুই। আজমাইন ভাই। ঠিক আছে, আমরা আজকের সেশনটা এখানেই শেষ করছি। অনেক গুরুত্বপূর্ণ কথা বললা তুমি। আর আগামীকালকের যে দিনটা, সেশনটা শেষ করার সাথে সাথে আমি এটাও সবাইকে বলবো যে অ্যাকচুয়ালি আমরা আগামীকালকের দিনটাকে যেভাবে দেখি বা যেভাবে সেলিব্রেট করে অনেকেই, এটা অ্যাকচুয়ালি মুসলিমদের কোনো সেলিব্রেশনের ওয়ে হইতে পারে না। তো আমরা সবাই, আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই ফিতনা থেকে হেফাজত করুক, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।